মৃত্যুবরণ করেছে মদিনার পিলারের সাথে, সে তার সৈন্যরা ঘোড়া বেঁধে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তার সৈন্যরা মদিনার পিলারে ঘোড়া বেঁধেছে। সেই ইয়াজিদের কারণে 3 দিন মদিনাতে আজান হয় নাই, নামাজ হয় নাই। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হয় হাত তুলেন বাবা। কতক্ষণ বসবেন? কতক্ষণ বসবেন? সত্যি বলছেন? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ইয়াজিদ কি করেছিল? সে 700 কোরআনে হাফেজকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না। শামে কারবালা থেকে বলছি। কয়শো বাবা? 700 কোরআনে হাফেজ হত্যা করেছে। সে 1700 আনসার এবং মুহাজিরকে হত্যা করেছে। মোট 10,000 সাহাবী সে হত্যা করেছে মদিনাতুল মুনাওয়ারায় কারবালার পরে। এবং সবচেয়ে হৃদয় বিদারক হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর একজন জলিলুল কদর সাহাবী। ইয়াজিদ, ওনার দাড়ি, ইয়াজিদের সৈন্যরা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা একটা দাড়ি ছিঁড়ে ফেলেছিল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের অত্যাচারে হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে ইয়াজিদের সৈন্যরা এমন তাণ্ডব চালাচ্ছে, তিনি বাধ্য হয়ে পাগলের বেশ ধরেছিলেন এবং তিনি মসজিদ নববীর ভিতরে ঢুকে গিয়েছিলেন। সেখান থেকে তাকে বের করে হত্যার আদেশ যখন দেওয়া হয়েছিল, সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর সাহাবা, তিনি এমন ভাবে একটা পাগলের বেশ করেছেন, তারা বলল সে তো পাগল, তাকে আর মারার দরকার নাই। তিনি আমার নবীর রওজার ভিতরে ঢুকে গেছেন, রওজার এক কোণায় লুকিয়ে রইলেন। তিনি বর্ণনা করছেন, ইয়াজিদের কারণে মসজিদ নববীতে 3 দিন পর্যন্ত আযান নামাজ হয় নাই, কিন্তু আমি প্রত্যেক ওয়াক্তে আমার নবীর রওজার ভিতর থেকে আযান শুনতে পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমি আমার নবীর রওজার ভিতরে আযানও শুনতাম, কিছুক্ষণ পরে ইকামতও শুনতাম। আমি আযান শুনে নামাজের প্রস্তুতি নিতাম, আর ইকামত শুনে সেখানেই আমি লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করতাম। কত বড় কুলঙ্গার! কোন মদিনাতে সে হামলা করেছে? কোন মদিনাতে? যেই মদিনার ব্যাপারে আমার নবীজি স্পষ্ট বলেছেন, মান ইসতাতা আইয়ামুতা ফিল মদিনাতি ফালইয়ামুত। যে ব্যক্তি মদিনাতে মৃত্যুবরণ করতে পারে সে যেন আপ্রাণ চেষ্টা করে তার মওতটা যেন মদিনাতে হয়। যেই মদিনার সম্পর্কে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি যদি আরব হতাম মদিনারই পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। তিনি বলছেন, মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে, আমি তার কদমে লুটিয়ে পড়তাম ফুলের রেণু হয়ে। হাসান হুসেন খেলতো এসে আমার বুকে। কোন মদিনার? যেই মদিনার
সম্পর্কে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঘোষণা দিয়েছেন গোটা পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর জায়গার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মদিনা? যে মদিনা সম্পর্কে আমার নবীজি বলেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي। আমার রওজা আর আমার মিম্বরের মাঝখানের জায়গা হলো জান্নাতের বাগান। কোন মদিনা? যে মদিনায় ইমামে মালিক কোনদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। কোন মদিনা? যেই মদিনার গেইটে যাওয়ার পরে আশিকদের অন্তর কেঁপে ওঠে নবীর দিদারের আশায়। কোন মদিনা? যেই মদিনার মাটি রোগের শেফা হিসেবে কাজ করে। কোন মদিনা? যেই মদিনায় আমার দয়াল নবী যাওয়ার পরে যখন হুনাইনের যুদ্ধের গনিমতের মাল বন্টন করছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আওয়াজ উঠে গিয়েছিল আনসারদের মধ্যে, নবী তো মক্কাবাসীদেরকে বেশি দিচ্ছে মনে হয়, আমাদেরকে তো কম দিচ্ছে মনে হয়। তখন আমার নবী বললেন, তোমরা কি অসন্তুষ্ট? তারা তো উট নিয়ে মক্কায় চলে যাবে, তারা ঘোড়া নিয়ে মক্কায় চলে যাবে, তারা গনিমতের মাল নিয়ে মক্কায় চলে যাবে। তোমরা মদিনাবাসীরা এত নসিবওয়ালা, আমি নবী তোমাদের সাথে মদিনায় চলে যাব। যে মদিনার মাটি সম্পর্কে চার মাযহাবের ইমাম একমত, ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন কাবাতিল মুশাররাফা ওয়া আফজালু মিন আরশিল মুআল্লা। মদিনার যে স্থানে আমার নবীর রওজা মুবারক, যেখানে আমার নবীর জিসিম মুবারক লেগে আছে, ওই জায়গাটা আরশের চেয়েও দামি, কাবার চেয়েও দামি। সেখানে সেই ইয়াজিদ, সে কুলঙ্গার, সে সেখানে হামলা চালিয়েছে। এরপরে সে জানতে পারলো দলে দলে তার বায়াত থেকে ছুটে যাচ্ছে মক্কার সকল সাহাবা, মক্কার আহলে বাইত প্রেমিকরা। তখন সে মক্কাতুল মুকাররমায় হামলা করার আদেশ দিয়ে দিল। মিনজিনিক দিয়ে, মক্কা শরীফের মধ্যে মিনজিনিক দিয়ে আক্রমণ করা হয়েছে। কাবাতুল্লাহর গিলাফের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল ইয়াজিদের সৈন্যরা। এবার আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি, অনেক ব্যক্তি বলে ইয়াজিদ দায়ী ছিল না, ইয়াজিদ দায়ী ছিল না, ইয়াজিদ জানতো না। অথচ আল্লামা সাদউদ্দিন তাফতাজানি অথচ শরহে আকাইদের লেখক তিনি লিখে দিয়েছেন তার কিতাবের মধ্যে, আল হাক্কু আন্না রাদা ইয়াজিদ বিকতলিল হুসাইন ওয়া ইবতিশারিহি লিযালিকা। নিশ্চয় ইমাম হুসাইনের শাহাদাতের পিছে ইয়াজিদ দায়ী ছিল। কথা বলেন ঠিক কি না? সে শুধু দায়ী ছিল না, সে রাজি ছিল। আমার প্রশ্ন হলো, সে যদি দায়ী না হয়, ইমামে পাকের কতল হওয়ার পরে সেই ইবনে জিয়াদকে শাস্তি কেন দিল না? কথা কোন ঠিক কি না? আমি সে ততটুকু পর্যন্ত যদি রাখেন, যেই কাবার দিকে তাকানো মাত্র দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? যেই কাবা ঘরের দিকে তাকালেই দোয়া কবুল হয়ে যায়, যেই কাবার দিকে তাকালেই দোয়া কবুল হয়ে যায়, যেই কাবার সাথে আমার ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক, যেই কাবার সাথে ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালামের সম্পর্ক, যুগ যুগ ধরে যেই কাবা তাওয়াফ করছে হাজিরা, সেই কাবা ঘরের গিলাফে আগুন দেওয়ার পরেও তোমরা যারা ইয়াজিদের বন্দনায় লিপ্ত আছো, বোঝা যায় তোমরা হজ করতে যাও না নাটক করতে যাও। কথা বলেন ঠিক কি না? যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে তারা কিভাবে কিসের হজ করে? সে কাবা ঘরে আগুন দিয়েছিল। যখন তার সৈন্যরা জানতে পারলো তার কঠিন এক রোগ হয়েছে, ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে। সে এমন জাতকে কষ্ট দিয়েছে যাদের ব্যাপারে আমার নবী এমন কথা বলে দিয়েছেন যেই কথার উপরে আর কোনো কথা থাকতে পারে না। আমার নবী বলেছেন, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহ ওয়া হুয়া মুবদিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাখালান নারা। কেউ যদি মক্কার কাবাঘরের সামনে গিয়ে রুকনে ইমানি আর মাকাম ইব্রাহিমের মাঝখানে যেই জায়গার মধ্যে বিভিন্ন নবীদের কবর আছে, সেই নবীদের রওজা আছে, সেই জায়গায় নামাজ পড়ে, রোজা রাখে, সিজদা করে, রুকু করে, ইফতার করে, সেহরি করে, আবার সেখানে যদি মারাও যায়, কিন্তু তার দিলের ভিতরে যদি আহলে বাইত সম্পর্কে চুল পরিমাণ বিদ্বেষ থাকে, দাখালান নার, সে জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কি না?
আমি আরজ করতে চাই বাবারা আমার, আহলে বাইতের অংশ আমাদের কাছে আছে না নাই? বলেন না আছে না নাই? আছে বাবা, আছে। আজকে যাদের আয়োজনে এই মাহফিল, গৌসিয়া কমিটি বাংলাদেশ, এই গৌসিয়া কমিটির যিনি প্রতিষ্ঠাতা, তিনি তার নুরানি জিসিমের মধ্যে ইমাম হোসেন পাকের খুন মুবারক আছে। কথা বলেন ঠিক কিনা? টকবক করছে। সেদিন আমি বলেছিলাম আল্লামা নূর মোহাম্মদ আল কাদির রহমাতুল্লাহির উরুসের মধ্যে আমি বলেছিলাম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনারা যারা এখানে বসে আছেন, এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন, আপনাদেরকে বলছি, গৌসিয়া কমিটির মেম্বার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই বলেন না? যারা গৌসিয়া কমিটির মেম্বার হয়েছেন তারা হোসাইনি, কথা কয় না ঠিক কিনা বলেন না? তারা কি বলেন না? যারা হন নাই তারা হোসাইনি নয় বলছি না, তারাও হোসাইনি, তবে তাদেরকে ইয়েজিদি বানাতে বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলবো হোসাইনি দলে চলে আসুন, গৌসিয়া কমিটির দলে চলে আসুন। কারণ কি জানেন? ইমাম হাসান মুস্তাফা, হোসেন মুস্তাফা, ওনাদের জীবন চরিত্র দেখা যায়। জন্মের পর থেকে মুহাদ্দিস, জুবান সুবহানাল্লাহ, জন্মের পর থেকে মুফাসসির, জন্মের পর থেকে মুফতি। ছোটবেলা থেকে যখন থেকে বুঝেন তখন থেকে নানার পিছে নামাজ তরক করেন নাই, জামাত তরক করেন নাই। আর গৌসিয়া কমিটি বাংলাদেশ যেই আজিমুশ শান জাত আল্লামা তাইয়্যিব শাহ কিবলা রাদিয়াল্লাহু তাআলা আন দিয়েছেন, তার জীবনীও খুলে দেখতেছি। তিনিও 5 বছর বয়সে যখন বাবার কাছে কিছু চাওয়ার টাইম হয়েছে, কিছু একটা চাইবে, গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, খেলনা চাই নাই, খাবার চাই নাই, বলছে আল্লামা শরীফুটিকে 5 বছর বয়সে তৈয়ব শাহ বাবা বলছেন, আবা বাবাজি आप नमाज में खुदा को देखते हैं, मुझे भी खुदा को देखना है। 5 বছরের শিশু জীবনে প্রথম বাবার কাছে কিছু চাচ্ছে তো আল্লাহকে দেখতে চাচ্ছে। কথা কয় না ঠিক কিনা? তাই তো আজকে গৌসিয়া কমিটির বলবালা, গৌসিয়া কমিটির শান আলা। কথা বলেন ঠিক কিনা? গৌসিয়া কমিটির সাথে লেগে গেলে একজন অ্যাডভোকেট যার দাম আলেমের মতো হয়ে যায়। আপনারা দেখেছেন আমার আগের বক্তা, যাকে আপনারা অত্যন্ত তাজিম করে সম্মান করে চেয়ারে বসান, কারণ তার নিসবত গৌসিয়া কমিটির সাথে। কথা বলেন ঠিক কিনা বাবা? বাস আপনাদেরকে বলে যাই, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই জাতকে ভালোবাসার দরকার আছে না নাই? ওনাদের বাবা মাকে ভালোবাসার দরকার আছে না নাই? আহলে বাইতের মোহাব্বত দরকার আছে না নাই? আহলে বাইতকে ভালোবাসলে কি সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? নামাজ ছাড়া যাবে? মা বাবার খেদমত থেকে দূরে থাকা যাবে? যাবে। মনে রাখবেন, যারা কারবালার মাহফিলও করে আবার সুদের টাকাও খায়, তারা কশিন কালেও হুসাইনি নয়, তারা ইয়াজিদি। কথা বলেন ঠিক কিনা? যারা কারবালার মাহফিলও করে আবার মানুষের গীবত করে, তারা কখনো হুসাইনি হতে পারে? যারা কারবালার মাহফিলও করে মা বাবাকে ভাত দেয় না, তারা কখনো হুসাইনি হতে পারে না। যারা কারবালার মাহফিল করে নামাজ ছেড়ে দেয়, তারা কখনো হুসাইনি হতে পারে না। মনে রাখবেন, শেষ কথা বলে চলে যাই, ইয়াজিদ মরে গেছে। বাস, ইয়াজিদ কি হয়েছে? মরে গেছে। মাত্র 3 বছরের মতো তার শাসনকাল ছিল, সে মরে গেছে। এমন মরে গেছে, কিয়ামত পর্যন্ত তার নাম কেউ উচ্চারণ করলেই আমরা তাকে ধুলাই করব। ঠিক কিনা? কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আমরা তাকে জনমের ধুলাই করে দেব। আমরা দেখেছি যুগ যুগ ধরে কোনো মানুষ তো দূরের কথা, কোন কুকুরের নামও ইয়াজিদ নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ হতে পারে না। কারবালার এই আলোচনা থেকে আমরা এটাই আজকে নিয়ে যাই, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া যাবে, এমন কোনো কাজ করা যাবে না যেটা করলে আল্লাহ এবং তার রাসূল কষ্ট পায়। এখান থেকে আরো অনেক দূরে যাওয়া যাবে কথাগুলো নিয়ে, কিন্তু আমার পক্ষে আমি আজকে আর সামনে যেতে পারছি না। আমি শুধু আপনাদের কাছে দোয়ার জন্য এসেছি। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেন,
ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যৎ জীবনে যদি আর কোনোদিন সুযোগ হয়, আলমদার পাড়ার মানুষের প্রেম সম্পর্কে আমি জানি। গতবারের আগের বার বোধহয় আমি ছিলাম আপনাদের একটা প্রোগ্রামে। আমি ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কেউ আছে মিলাদ ক্যাম্প মুনাদ করার জন্য? কেউ আছে মুনাদ করা? কেউ আছে? আমার করতে হবে না? আচ্ছা ঠিক আছে, এখন মিলাদ কিয়াম হবে ইনশাআল্লাহ তাআলা, মোনাজাত হবে। আপনারা সকলে ধৈর্য ধারণ করে বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আকা ওয়াসিতা আলে নবী কা صدقے خیر النساء کا اور شہید دے کربلا کا غم نہ ہو روزے جزا کا نبی سلام یا حبیب سلام آل نبی اصحاب نبی اور شہداء کرام گل باغے رسالت مصطفیٰ جانے شمع بز میں ہے غوث اعظم امام التقا والنقا غوث جلوائے شان پہلا کو سلام مصطفیٰ جانے شمع بز میں ہدایت پہ چوربی سر کوٹی آقا طیب شاہ مرشد قبلہ طاہر شاہ نائب مصطفیٰ قبلہ صابر ہاں گلے باغے رسالت مصطفیٰ جانے رحمت پہلا کو دام شمع بز میں ہدایت اعلیٰ حضرت صدر الافاضل اور علامہ نعیمی علامہ غازی شیر بنگلہ جن کے ایسے پیرے طریقت پہلا مصطفیٰ جانے شمع بز میں ہدایت مجھے کوفہ والوں
مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں، بلایا گیا ہوں، مجھے کوفہ والوں مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں، بلایا گیا ہوں، کہ مہمان بنا کر ستایا گیا ہوں، میں رویا نہیں ہوں، رلایا گیا ہوں، خدا جانے کیسے ہے یہ میزبانی، 72 پیاسوں کہیں بند پانی، خدا جانے کیسے ہے یہ میزبانی، 72 پیاسوں کہیں بند پانی، مقدر میں ہے حوضے کوثر کا پینا، میں پیاسا نہیں ہوں، پلایا گیا ہوں، جھکاتا تھا سر جو بارگاہ خدا میں، وہی سر قلم ہو گیا کربلا میں، جھکاتا تھا سر جو بارگاہ خدا میں، وہی سر قلم ہو گیا کربلا میں، وہی سر قلم ہو گیا کربلا میں، شہادت کی منزل کو پا گیا ہوں، میں مردہ نہیں ہوں، جلایا گیا ہوں، مجھے کوفہ والوں مسافر نہ سمجھو میں پیاسا نہیں ہوں، پلایا گیا ہوں، یا الہی صدقہ میلاد رسول اس سلامیہ سے جانا ہو قبول مدینے کے چاند، لاکھوں سلام مدینے کے چاند، کروڑوں سلام مدینے کے چاند، بے حد سلام بلغ العلا، الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا نبي الله، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا
تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين गुनाहों की कश्ती डुबा दे इलाही तू दरियाए रहमत बहा दे इलाही या इलाही कबूल फरमा मुस्तफा के वास्ते या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल ऐने रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते अल्लाह गौसिया कमिटी बांग्लादेशेर आलमदार पारा বাইতুল ইজ্জত জামে মসজিদ শাখার ব্যবস্থাপনায় আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আল্লাহ আযীম শানে মাহফিল যেদিন থেকে করার নিয়ত করেছিল সেই দিন থেকে এখন পর্যন্ত যত রকমের ভুল ত্রুটি হয়েছে ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আমার দয়াল নবী জানের নবী মায়ার নবীর রওজা সোনার মদিনায় পৌঁছায়া দাও আয় আল্লাহ আমার নবীর ওয়াসিলায় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম সকল সদস্যগণ যারা আহলে বাইতের সদস্যগণ সকল সাহাবায়ে কিরাম নবীজির আজওয়াজে মুতাহহারাতগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের রওজায়ে সওয়াব আয় আল্লাহ বিশেষ করে গৌসুল আজম শাইন সাহেব বাগদাদ খাজা চরবি খাজা শ্রীকুটি আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সিলসিলায়ে চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুহরওয়ার্দিয়া আল্লাহ ভান্ডারিয়া তাইফুরিয়া যত হক সিলসিলার মাশায়েখ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে রওজার মধ্যে শুয়ে গেলেন প্রত্যেকের রওজায় সওয়াবগুলো পৌঁছানো আয় রব্বুল আলামিন মাবুদ মাওলা এই প্যান্ডেলের নিচে অনেকে আছে যাদের মা কবরে গো আল্লাহ অনেকে আছে যাদের বাবা কবরের অনেকে আছে যাদের ভাই বোন চাচা চাচি নানা নানি দাদা দাদি কবরে আল্লাহ আজকের মাহফিলের সওয়াব আমাদের আপনজনদের কবরে কবরে পৌঁছানো আয় আল্লাহ বিশেষ করে রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত এই গুনাহগার নাচিজ নালায়েকের মুনাজাতের মধ্যে আমিন আমিন বলছে নিশ্চয়ই এখানে এমন কোন বান্দা আছে যিনি তাহাজ্জুদ পড়ে পৃথিবীর কেউ জানে না এমন কোন মুরব্বি আছে যার সাদা দাড়ি কবুল হয়ে গেছে এমন কোন নিষ্পাপ আছে যার ওসিলায় দোয়া কবুল হবে আল্লাহ রে যার হাতকে আপনি কবুল করতেছেন তার ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে না আল্লাহ হাসপাতালের বিছানায় শায়িত সমস্ত রোগীদের হকে দোয়া করছি আল্লাহ
কারবালার ময়দানের ইমাম আলী মকামের খুনে পাকের ওয়াসিতা আল্লাহ পৃথিবীকে আপনি করোনা ভাইরাস মুক্ত করে দিন। আল্লাহ কোভিড-19 জমিন থেকে দূর করে দিন, আসমানে তুলে দিন। আল্লাহ আল্লাহ যাদের সন্তান অসুস্থ, যাদের মা অসুস্থ, যাদের বাবা অসুস্থ, আল্লাহ নিশ্চয়ই এই অসুস্থতা ধৈর্যের পরীক্ষা, তারপরেও দোয়া করছি মাবুদ আল্লাহ অসুস্থদেরকে আপনি শিফায়ে কামেলা নসিব করে দিন। আল্লাহ আমার সন্তান মোহাম্মদ হাসান আবেদিন, ইমাম হাসানে পাকের নামে যার নাম রাখা হয়েছে, আল্লাহ আমার ছোট্ট দুধের শিশু কন্যা আল্লাহ জয়নব বিনতে আবেদিন, আল্লাহ তার হাতে দিয়ে রক দিয়ে ইনজেকশন মারা হচ্ছে, আল্লাহ আপনি তাদেরকে শিফায়ে কামেলা নসিব করে দিন। আল্লাহ আমাদেরকে সুন্নিয়তের জন্য কুরবান দেওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ আমার গৌসিয়া কমিটির বাইদের যারা 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা দিয়ে এই মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ তাদের জীবনকে আপনি সাজিয়ে দিন। আল্লাহ আল্লাহ তাদের কবরকে আপনি সাজিয়ে দিয়েন, তাদের হাসরের ময়দানকে আপনি সাজিয়ে দিয়েন। আল্লাহ আমার মুর্শিদ করিম আওলাদ রাসূলের তশরীফ আওয়ারি বারবার বাংলাদেশে নসিব করে দিন। আল্লাহ আল্লাহ হুজুর কিবলার হায়াতে কোটি গুণ বরকত দান করে দিন। আল্লাহ আল্লাহ কার মনে কি ফরিয়াদ আছে আপনি আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ প্রবাসী ভাইদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মকসুদ আলম নাসির উদ্দিন আরাফাত দোয়া চেয়েছেন, আল্লাহ আরো যারা দোয়া চেয়েছেন, আল্লাহ আপনার ঘরের আঙিনায় বসে হাত তুলে দিয়েছি। আল্লাহ আমাদেরকে হুসাইনি হিসেবে কবুল করে নিন। আল্লাহ 72 ফিরকার খপ্পর থেকে আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ এরকম মাহফিল ভবিষ্যতে আরো আজিমুশ শান কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন। আল্লাহ আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবার হায়াতে কোটি কোটি বরকত দান করুন। আল্লাহ ইয়াজিদ যেই মদিনার উপর হামলা করেছিল সেই মদিনাকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ জীবনে একবার মদিনার হাজিরি নসিব করে দিয়েন। আল্লাহ আল্লাহ কাবাতুল্লাহর গিলাফ চুমু দেওয়ার তৌফিক দান করে দিয়েন। আল্লাহ আখিরি ফরিয়াদ, আজকের দিন শুক্রবার, আল্লাহ শুক্রবার দিন আজকে প্রোগ্রাম শুরু হয়েছে। আল্লাহ নিশ্চয় একদিন তো মারা যাব। আল্লাহ হাসপাতালের বিছানায় মরণ চাই না, আল্লাহ এক রোড অ্যাক্সিডেন্টে মরণ চাই না, আল্লাহ পানিতে পড়ে মরণ চাই না, আল্লাহ বিদ্যুৎ স্পর্শে মরণ চাই না। আল্লাহ মত যদি দিতে হয় আপনার ঘর মসজিদের ভিতরে মরণ দিয়ে আল্লাহ। আল্লাহ আমার নবীর হাদিসে পাকে শুনেছি শুক্রবারে মারা গেলে কবরের আযাব হয় না। আল্লাহ আমাদের নসিবে শুক্রবারের মত লিখে দিয়েন। আল্লাহ আল্লাহ মসজিদের জায়নামাজে জুমার নামাজ পড়তে পড়তে জুমার নামাজ চলাকালীন সময়ে অথবা জুমার নামাজে সালাম ফিরিয়ে আপনার নুরানি নবীর নুরানি চেহারা দেখে দেখে আহলে বাইত রাসূলকে সালাম দিতে দিতে রব্বুল আলামিন আমাদের মুখের মধ্যে যেন জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।